এতটা ইরেসপন্সিবল আমি ভাবতে পারি না একটা মানুষ এতটা ইরেসপন্সিবল হয় কি করে। কার কথা বলছো বলো তো? বুঝতে পারছিস না নাকা? আরে বাবা এখানে তো একজনই আছে যে নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, ডক্টর উজান চ্যাটার্জি। এর মধ্যে এত ইরেসপন্সিবল হওয়ার কি দেখলে তুমি? অয়নদা, ডক্টর চ্যাটার্জি তার কোনো ব্যক্তিগত কাজে হায়দ্রাবাদ যাননি, টিউলিপ থেকে তাকে পাঠানো হয়েছে। না না বাদ দে না, আসলে ব্যাপারটা কি বলতো, অয়নদা আর ডক্টর চ্যাটার্জির ওপর প্রচন্ড খাড়, সেই জন্য সুযোগ পেলেই না ওনাকে ইরেসপন্সিবল প্রুফ করার চেষ্টা করে। আচ্ছা অয়নদা, টেল মি ওয়ান থিং, এটা প্রুফ করতে পারলে কেউ কি তোমায় কিছু দেবে বলেছে গো? আমার তো মনে হয় উল্টোটা, তোদেরই কেউ কিছু দেবে বলেছে ওর দোষ না দেখার জন্য। তোরা যে কেন বুঝেও না বোঝার ভান করেছে আমি বুঝতে পারি না। এটা তো প্রথমবার নয়, ইলিনা ম্যাডামের অপারেশনের সময় তো ঠিক একই ঘটনা। ইলিনা ম্যাডামের অপারেশনটা ডক্টর চ্যাটার্জি করেছিলেন, না হলে যে ম্যাডামের কি হতো? তোর কি ধারণা উজান ম্যাজিকের মতো হায়দ্রাবাদ থেকে এসে অপারেশনটা করে দেবে? আরে বাবা ওর সঙ্গে তো যোগাযোগই করা যাচ্ছে না। কলির এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, ও একজন ডাক্তার, ওর তো ট্যুরটা ক্যান্সেল করা উচিত ছিল। কিন্তু অয়নদা, আমি না কালকে কলিকে চেক আপ করেছিলাম, সো শি ওয়াজ নট এট অল ক্রিটিক্যাল, ইনফ্যাক্ট শি ওয়াজ কোয়াইট স্টেডি। এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, ডক্টর চ্যাটার্জি বুঝবেন কি করে যে এমার্জেন্সি হবে, তাই না? এক্স্যাক্টলি। আর তাছাড়া ব্যাপারটা কি বলো তো অয়নদা, কলি তো ঝলে পড়ে নেই, টিউলিপে অন্যান্য ডাক্তাররাও আছেন, ডক্টর চ্যাটার্জির অ্যাবসেন্সে অন্য কেউ তো অপারেশনটা করতেই পারে। ইনফ্যাক্ট অয়নদা, তার মানে যদি একজন স্পেসিফিক ডাক্তার টিউলিপে না থাকে, তার জন্য যদি একটা অপারেশন আটকে যায়, তার মানেটা কি দাঁড়ায়? সবচেয়ে মজা কি বলো তো অয়নদা, ডক্টর চ্যাটার্জি সব ক্রিটিক্যাল অপারেশনগুলোকে এত সহজ করে দেন না, ওই জন্য যে কোনো এমার্জেন্সি এলে সবার আগে ডক্টর চ্যাটার্জির কথাই মনে পড়ে। আমি তো বুঝতে পারছি না কোথাকার কথা তোরা কোথায় নিয়ে চলে যাচ্ছিস। কথা ছিল উজানের ইরেসপন্সিবিলিটি নিয়ে, হি ইজ ইরেসপন্সিবল। ঠিক আছে, তোদের নাম কীর্তন করতে হয়, গুণগান গাইতে হয়, গা। আমি এর মধ্যে নেই, আমি এগুলো পারবো না। হোপলেস। ইনজেকশনটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ। ওকে, গুড। গোকুল, কি হবে? মনে হচ্ছে আজকে রাত্রিরে অপারেট করতে হবে। লেটস সি। গোকুল, ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার, একটু আগেই ব্লাডটা নিয়ে গেছে টেস্টের জন্য। আর প্যাথোলজিতে একটা ফোন করে দেখো। বাস। হ্যালো অমিত দা, হ্যাঁ আমি ডক্টর রায়চৌধুরী বলছি। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা, একটু আগে একটা ব্লাড গেছিল টেস্টের জন্য, ওটার রিপোর্টটা। ওকে ওকে ওকে, ফাইন ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার, ক্রিয়েটিনিন অ্যান্ড ইউরিয়া ইজ ভেরি হাই অ্যাজ এক্সপেক্টেড। উজানটাকেও কোনো মতে যোগাযোগ করতে পারছি না। স্যার, আমরা যদি চেন্নাইতে ডক্টর শ্রীনিবাসনকে একটা ফোন করে। উনি তো একই কথা বলবেন, এক্ষুনি অপারেট করার কথা। না মানে তাও যদি যে কোনোভাবে হোক একদিন যদি সাস্টেন করা। বাবা তাহলে ডায়ালিসিস করতে বলবেন, পেশেন্টের কন্ডিশন আছে এখন ডায়ালিসিস করার মতো। ঠিক আছে, তুমি যেরকম চাইছো আমি ডক্টর শ্রীনিবাসনকে একটা ফোন করে দেখি। হ্যালো, ওয়াচম্যান ইজ আউট অফ টাউন। উজানটাকে কেন যে হায়দ্রাবাদ চলে যেতে বললাম সেমিনার অ্যাটেন্ড করতে, ও রাজি হয়ে গেল। এই অপারেশন উজান ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়। স্যার, কিন্তু যদি অপারেশনটা না করা হয় তাহলে কিন্তু পেশেন্টকে। আমি জানি বাবু। হ্যাঁ, সেরকমভাবে তো কিছু বলেনি, রিকভার তো ভালোই করছে, অ্যাসিওরেন্স আমি দিচ্ছি। And can you tell me why Hiya is crying? আমি তোর সাথে কথা বলছি না, আমি খুব সুন্দর একজন মহিলার সাথে কথা বলছি। I'll get back to you. হ্যাঁ, কলি, কে বলেছে ভালো হবে না? আবার ভালো হয়ে যাবে। ডক্টর চ্যাটার্জি এখানে নেই। আমি তো আছি। আমি তো আছি হিয়া।
কিন্তু সবাই বলছে। সবাই কি বলছে সেটা আমি আগেই শুনেছি, কিন্তু ওই হিয়ার চোখে জল সেটা আমি এইমাত্র দেখলাম। কলি সুস্থ হয়ে যাবে হিয়া, আমি তোমায় বলছি, আমার উপর ভরসা রাখো। কলির অসুখটা, তোমার তো কলিকে সুস্থ দেখাটা দরকার, তাই তো? আমার অবশ্য একটা স্বার্থ আছে। তোমার যেমন কলিকে সুস্থ দেখা দরকার, আমারও তেমনি তোমার মুখে হাসি দেখা দরকার। আমি জানি তোমার ভয় করছে, and that is normal. তুমি কতটুকুই বা আমাকে চেনো, but I give you my word here, এরপরে তোমার আর ভয় করবে না। আর একটা কথা, কি? ইন ফিউচার তুমি আমার সামনে তোমার এই মূল্যবান চোখের জল ফেলবে না। ডান? ওকে। পেশেন্টের একটা কিডনি রিমুভ করতে হবে, তাছাড়া এত রকমের কমপ্লিকেশনস। না সমরেশ, তুমি উজানকে কন্ট্যাক্ট করো একবার, দেখো কি বলে। কি বলবে বলো তো? দুদিনের জন্য গেছে হায়দ্রাবাদে, সেখানে ওর পেপার পড়া আছে, তারপর ঠিক করে হোমওয়ার্ক করা হয়নি। কি বলবে ওকে? আসতে বললে ও ছেড়ে চলে আসতে পারবে? দরকার হলে তো আসতে হবে সমরেশ দা। দেখো বন্যা, আসতে বললে হয়তো চলে আসবে, কিন্তু তাতেই বাকি। সেক্ষেত্রেও তো মর্নিং ফ্লাইটের আগে আসতে পারছে না, তাহলে পেশেন্টকে সারা রাত বিনা চিকিৎসায় ফেলে রাখতে হবে। আমার মনে হয় না ওর যা কন্ডিশন সেটা করা ঠিক হবে বলে। রাইট নিতা, আমি তোমার সাথে একদম এগ্রি করছি। এই আমাদেরকে এক্ষুনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে হবে। তার মানে তো সার্জারিটা আজকে রাত্রেই করতে হবে। ইন দ্যাট কেস অন্য কোনো সার্জনকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ দেখো বন্যা, কলকাতা শহরে বড় সার্জনের তো কিছু অভাব নেই। আমরা শুধু এই টিউলিপ ছাড়া কিছু ভাবতে পারি না, তাই উজান চ্যাটার্জি হলো অনলি হিরো, তাই না? হিরো আবার কি নিতাদি? হিরো টিরো কোত্থেকে আসছে সেটা কথা নয়, কথা হচ্ছে যে লাস্ট 2 মাস ধরে কলি তো উজানের আন্ডারেই আছে, আর উজান ওর পুরো কনস্টিটিউশনটা জানে। আমরা দেখেছি প্রত্যেকে, বলো যে কিভাবে উজান অবজার্ভ করেছে ওকে, কতটা সিনসিয়ারলি। ইনফ্যাক্ট এই কেসটা ওর কাছে একটা চ্যালেঞ্জ। ইউ রাইট বর্ণা, কি করা যায় বলো তো? ইটস রিয়েলি আনফরচুনেট। আমাদের অন্য কোনো সার্জনের কথা ভাবতে হবে। হ্যাঁ সেটা তো অগত্যা ভাবতেই হবে, কিন্তু ইন দ্যাট কেস আমার মনে হয় উজানের সঙ্গেও একবার সেটার ব্যাপারেও কথা বলে নেওয়া দরকার। ও কার নাম রেফার করে সেটা দেখি আমরা। এ ব্যাপারে আমার কিন্তু একটা মন্তব্য আছে ভাই। উজানকে জিজ্ঞেস করেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, বিকজ উজান চ্যাটার্জি তো হিরো। হিরোরা না ভেবে চিন্তে অনেক কিছু করতে পারে, অনেক ঝুঁকি নিতে পারে। মানে প্রস অ্যান্ড কনস না ভেবে উজান চ্যাটার্জি এই টিউলিপের এই ইনফ্রাস্ট্রাকচারে যেসব অপারেশন করে, সেটা অন্য ডাক্তার সেই ঝুঁকিটা নেবে কেন? ওয়াই? তাহলে তুমি কি সাজেস্ট করছো নিতা, সেটা খুলে বলো না। আমার মনে হয় কলিকে বড় কোনো নার্সিংহোম, মানে যেখানে ওটিটা ওয়েল ইকুইপড, আইসিসিউ বেটার, এরকম জায়গায় শিফট করা উচিত ইমিডিয়েটলি। সেটা ইন আ ওয়ে হয়তো ঠিক, কিন্তু সেটা সম্ভব কি করে? কলির বাড়ির আর্থিক অবস্থা তোমরা জানো কি না আমি জানি না, বাট উজান আমার সঙ্গে ডিটেলে কথা বলেছিল এই ব্যাপারে। ওর একজন বিধবা মা ছাড়া আর কেউ নেই, কোনো রকমে বাবার পেনশনের টাকায় সংসার চলে। সো হ্যাঁ, আর এখানেও তো অ্যাবাউট 60% অফ দ্য কস্ট ওর যা খরচা পড়ছে সেগুলো চ্যারিটি থেকে আসে, টিউলিপের বাইরে তো কোনো জায়গা থেকে পাবে না। ওয়েল, সেক্ষেত্রে সরকারি হসপিটালগুলো কেন আছে, সেখানে শিফট করা হোক। কাউকে কোথাও শিফট করতে হবে না, এই টিউলিপেই কলির সার্জারিটা আমি করব। আকাশ নীল